রব্বুল আলামিন এমন সন্তান এখানে আছে যারা মা বাবা উভয়কে হারিয়ে চিরয়তীম হয়ে গেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন মাকে কবরে কষ্ট দিলে তোমার কোনো লাভ হবে না, মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ বাবাকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ মেহেরবানি করে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। তোমার শেখানো দোয়া আমরা পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট মায়ের পেটে দিয়েছি। ডাক্তাররা বলে শত শতবার মায়ের কলিজায় সন্তান লাথি মারে। মা কোনোদিন রাগ করে না। কত সময় অসুস্থতার কারণে সারা রাত মা সজাগ ছিল, কোনোদিন মা বিরক্ত হয় নাই। আয় আল্লাহ সেই মা অন্ধকার কবরে ঠান্ডার মধ্যে কেমন আছে জানি না, মেহেরবানি করে মা বাবাকে তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আবু রায়হান সাহেব, ওনার মরহুম আব্বাজান মুসলিউদ্দিন মাস্টার সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই মাঠে যখন মাহফিল হয়েছে প্রথম, এই স্টেজে বসে আমার পাশে মোনাজাত করেছে, দোয়া করেছে। আল্লাহ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তার কবরটাকে তুমি নূর দ্বারা ভরপুর করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা যারা মিনামিন বলতেছি, আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ মাফ পাওয়ার আশে গভীর রাত পর্যন্ত বসে আছি। তোমার হাবিব বলেছে তোমাকে আল্লাহ বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও। আমরা প্রাণ ভরে তোমাকে ডাকতেছি গো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন তুমি যদি মাফ না করো আমরা কার দুয়ারে গিয়ে দাঁড়াবো রে আল্লাহ? তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাবুদ, আমরা তোমার গোলাম। তুমি তাকায় দেখো, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি ফিরে দিও না, মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ অনেক দাড়ি পাকা মুরব্বীরা আমার সঙ্গে হাত তুলেছে, অনেক হাফেজে কোরআনরা হাত তুলেছে, আলেম ওলামারা হাত তুলেছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ জানি না কার হাত তোমার পছন্দ হয়, তার হাতের সাথে আমাদের হাতগুলাকেও কবুল করে নাও। রব্বুল আলামিন কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে মাফ করে দিও। রব্বুল আলামিন সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমিনটা যখন তামাক হয়ে যাবে, রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে পিপাসার কারণে মানুষের জিহ্বাটা বের হতে হতে কারো নাভি পর্যন্ত নেমে যাবে, কারো বুক পর্যন্ত নেমে যাবে। আল্লাহ সেদিন নবীজির হাত মোবারক থেকে কাউসার পান করার তৌফিক দান করো আল্লাহ। রব্বুল আলামিন আয় আল্লাহ জিন্দেগীর পেছনের দিকে তাকালে মাফ পাওয়ার আশা করতে পারি না, আবার তোমার রহমতের দিকে তাকাইলে আশা ছাড়তেও পারি না। আল্লাহ তুমি মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ। রব্বুল আলামিন
জানি না কখন অন্ধকার কবরের ডাক চলে আসে। প্রতিদিন গোরস্থানে কত ভাই চলে যায়, কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হসপিটালে বিভিন্ন রোগে মারা যাচ্ছে কত মানুষ। জানি না কখন আমাদের নাম জারি হয়ে যায়। আল্লাহ, কখন জানি মসজিদের 4 পায়া খাট আমাদের ঘরে রওনা হয়ে যায়। আল্লাহ, অন্ধকার কবরে কিভাবে থাকবো তুমি যদি রহম না করো। আল্লাহ, অন্ধকার কবরে তুমি নূরের বাতি জ্বালায় দিও। আল্লাহ, প্যারে হাজিরিন, গভীর রাত, বৃদ্ধ গায়ক মদিনায় জান্নাতুল বাকির কাছে এসে দাঁড়িয়ে আছে। হাজার হাজার সাহাবীর কবর, যেখানে রাতের অন্ধকারে একাকী জান্নাতুল বাকিতে এসে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল আর ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, 70 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত প্রাণ ভরে কোনোদিন তোমার কাছে তওবা করলাম না। জীবনে কত নিয়ামত তোমার খাইলাম, কোনদিন তোমার শুকরিয়া আদায় করলাম না। এত সুন্দর কণ্ঠ তুমি আমাকে দিয়েছিলে, হাজার হাজার মানুষ আমার গান শুনেছে। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, যারা এক সময় আমাকে টাকা পয়সা দিত সেই মানুষগুলা পর্যন্ত এখন খবর নেয় না। আমি জানি, আমি বিশ্বাস করি দুনিয়ার কোন মানুষ আমাকে মনে রাখুক আর না রাখুক, আমি জানি আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। নবীর কাছ থেকে শুনেছি, যত গুনাই থাকুক বান্দা যদি আল্লাহকে মন ভরে গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তোমার রহমতের মধ্যে জোশ মারে, তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, তোমার বান্দার গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বড় আশা নিয়ে গভীর রাতে রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে এসেছি। পৃথিবীর কেউ জানে না কত গুনাহ জীবনে হয়ে গেছে, কত নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ, আজকে আমার কণ্ঠ নাই, কিছুই নাই, কিন্তু আমার আশা আছে তুমি আমাকে খালি হাতে ফিরে দিবা না। যদিও আমার দাড়ি পেকে গেছে, যদিও বয়স হয়েছে, কিন্তু তুমি বলেছো তোমার রহমত থেকে আমি যেন নিরাশ না হই। আমি নিরাশ হই নাই, আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি। বৃদ্ধ এই কথা বলে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহকে এমন জোরে ডাক দিল, আল্লাহ। মুহাব্বতের সাথে সবাই বলেন আল্লাহ। গভীর রাতে যখন ডাক দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীতে তিনি ঘুমিয়েছিলেন। মসজিদে নববীর বারান্দায় হযরত ওমর শুয়েছিলেন। ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন, ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে, ওমর, তুমি এখনো মসজিদে নববীতে শুয়ে আছো? আমার এক বন্ধু জান্নাতুল বাকিতে আমাকে ডাক দিয়েছে, তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলে আসো আমি আল্লাহ তার জিন্দেগীর কোনো গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমান নামের উসিলায় তাকে মাফ করে দিয়েছি। হযরত ওমর ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, ডান বাম তাকিয়ে দেখে কোনো মানুষ নেই। একটা দৌড় মেরে জান্নাতুল বাকিতে ঢুকে পড়লেন। জান্নাতুল বাকিতে ঢুকে দেখে একজন বৃদ্ধ, যে বৃদ্ধটা মদিনায় গান গেয়ে গেয়ে মানুষকে শোনাইতো, বৃদ্ধটা সাজদায় পড়ে আছে।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বৃদ্ধর কাছে গিয়ে যখন একটা গলা খাকানি দিলেন, বৃদ্ধ সেজদা থেকে মাথা উঠালেন, উঠিয়ে দেখে গভীর রাতে হযরত ওমর দাঁড়ানো। বৃদ্ধ মনে মনে ভয় পেয়ে গেছে, না জানি ওমর আজকে আমাকে মাইর দেয়, কেননা বহুদিন পর্যন্ত গান শোনায়া বহু মানুষের ঈমান, বহু মানুষের নামাজ নষ্ট করেছি, বহু মানুষের সময় নষ্ট করেছি। বৃদ্ধ বলছে, ওমর তুমি আমাকে মাফ করে দাও, আমি কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলছে, বাবা আমার, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না, আজকে আমি একা আসি নাই, আমি এমনিতেই আপনার কাছে আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বলছে, ওমর কি বলো তুমি? হযরত ওমর ডাক দিয়ে বলছে, আমি মসজিদে নববীতে ঘুমিয়েছি না, ঘুমের মধ্যে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছে, ওমর আমার একটা বন্ধু জীবনের সব গুনাহ থেকে তওবা করেছে, তুমি গিয়া সুসংবাদ দিয়ে আসো, আমি আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিয়েছি, তার তওবা এমন পছন্দ হয়েছে আমার, তার সাদা দাড়িগুলার উসিলা করে আমি তার জিন্দেগীর সব গুনাহগুলি এক মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বৃদ্ধ এবার হযরত ওমরকে জড়িয়ে ধরল, ডাক দিয়ে বলল, ভাই আমার, এতদিন পর্যন্ত আল্লাহকে একবার ডাক দিলাম না, আল্লাহর কাছে মাফ চাইলাম না, এতদিন পরে এই বয়সে আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তোমাকে জানিয়েছে। এই কথা বলে সে আর সহ্য করতে পারে নাই, আবার মাটির মধ্যে সেজদায় পড়ে গেছে। ওই সেজদারত অবস্থায় কালেমা পড়তে পড়তে সে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, মাফ করার মালিক কে? 70 বছরের বৃদ্ধকেও যে আল্লাহ মাফ করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনেছেন সবাই? উনি ইসলামের কি ছিলেন? খলিফা। কত নম্বর খলিফা? 2 নম্বর। ইসলামের দ্বিতীয় খলিফা। একটু শক্ত গরম মেজাজের ছিলেন। ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে সামান্যতম কোনো ছাড়, সামান্যতম কোনো স্যাক্রিফাইস উনি করতে রাজি ছিলেন না। এমনকি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিক দিয়ে হেঁটে যেতেন, শয়তান ওই পথ দিয়ে হাঁটার সাহস পেত না। সুবহানাল্লাহ। এত সাহসী ছিলেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যারা মদখোর, নেশাখোর, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকায় আসে শুনলে পরে ওই এলাকায় তারা ঢুকতো না। সাহসী ছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের বাদশা, অর্ধ জাহানের বাদশা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, যার ভয়ে পরাশক্তি রোম পারস্য পর্যন্ত থরথর করে কাঁপে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে শুনলে এমন কোন জালেম নাই সে তার জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবে, এত ভয় পেত। মদিনায় এক গায়ক ছিল, বাউল। বাউল চিনেননি আপনারা? যে যাত্রার মধ্যে গায়। তো বাউল মুসলমান, কিন্তু নামাজ নাই, কিচ্ছু নাই, খালি বাউলগিরি করে, গান গায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভয়ে মদিনায় ধরে আসে না। ধরলে তো পিটান লাগাইবে। বয়স হয়ে গেছে 70 বছরের উপরে, এখন আর বেশি গান টান গাইতে পারে না।
এই বাউলের মন খারাপ যে এখন আর কেউ তার দাওয়াত দেয় না, গানও শোনে না। একদিন রাতের বেলা একাকী মসজিদে নববীর কাছেই জান্নাতুল বাকি, যেখানে 10,000 সাহাবীর কবর। সুবহানাল্লাহ। হজে গিয়েছেন কে কে? তারা গিয়ে থাকলে দেখছেন। হাজী সাহেব আসেননি কেউ? হজ বা উমরা গিয়েছেন? নাই তো ইনশাআল্লাহ সামনে যাওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। মক্কা মদিনা না দেখা পর্যন্ত আমার মনে হয় ঈমান কেমন যেন অপূর্ণ থেকে যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে মক্কা এবং মদিনায় যাওয়ার, আল্লাহর ঘর দেখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। ইচ্ছা আছে তো সবার? উপায় না থাকুক, উপায় ব্যবস্থা করে দেওয়ার মালিক কে? আল্লাহ। কত গরিব মানুষকে আল্লাহ নিয়ে গেছে। গত বছর দেখলাম 2টা অন্ধ মানুষ কাবা শরীফ তওয়াফ করতেছে। সুবহানাল্লাহ। পুলিশটা জিজ্ঞেস করছে, আপনারা অন্ধ, কাবা শরীফ দেখেন না, তারপরেও আসছেন, কেমন লাগতেছে আপনাদের? তারা বলতেছে, আল্লাহ আমাদেরকে কাবা শরীফের এখানে নিয়ে আসছে, আমরা আশা করি আল্লাহ আমাদেরকে মাফ করবে। হয়তো দুনিয়াতে মা বাপ দেখতে পারি নাই, কাবা শরীফ দেখতে পারি নাই, আমরা আশায় আছি কিয়ামতের দিন আমাদেরকে আল্লাহ চোখ দান করবে, ওই চোখ দিয়া আমরা সবার আগে আমার আল্লাহকে দেখতে পাবো। সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে এসেছি কাবা শরীফে। সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, গভীর রাত, বৃদ্ধ গায়ক মদিনায় জান্নাতুল বাকির কাছে এসে দাঁড়িয়ে আছে। হাজার হাজার সাহাবীর কবর, যেখানে রাতের অন্ধকারে একাকী জান্নাতুল বাকিতে এসে আল্লাহর দরবারে সেজদায় পড়ে গেল আর ডাক দিয়ে বলল, রব্বুল আলামিন, 70 বছর বয়স হয়ে গেছে, আজ পর্যন্ত প্রাণ ভরে কোনোদিন তোমার কাছে তওবা করলাম না। জীবনে কত নিয়ামত তোমার খাইলাম, কোনোদিন তোমার শুকরিয়া আদায় করলাম না। এত সুন্দর কণ্ঠ তুমি আমাকে দিয়েছিলে, হাজার হাজার মানুষ আমার গান শুনেছে। আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, যারা এক সময় আমাকে টাকা পয়সা দিত সেই মানুষগুলা পর্যন্ত এখন খবর নেয় না। আমি জানি, আমি বিশ্বাস করি, দুনিয়ার কোন মানুষ আমাকে মনে রাখুক আর না রাখুক, আমি জানি আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। নবীর কাছ থেকে শুনেছি, যত গুনাহ থাকুক, বান্দা যদি আল্লাহকে মন ভরে গভীর রাতে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ তোমার রহমতের মধ্যে জোশ মারে, তুমি তোমার রহমতের দরজা খুলে দাও, তোমার বান্দার গুনাহগুলি তুমি মাফ করে দাও। সুবহানাল্লাহ। বড় আশা নিয়ে গভীর রাতে রব্বুল আলামিন জান্নাতুল বাকিতে এসেছি। পৃথিবীর কেউ জানে না কত গুনাহ জীবনে হয়ে গেছে, কত নামাজ কাজা হয়ে গেছে। আল্লাহ, আজকে আমার কণ্ঠ নাই, কিছুই নাই, কিন্তু আমার আশা আছে তুমি আমাকে খালি হাতে ফিরে দিবা না। যদিও আমার দাড়ি পেকে গেছে, যদিও বয়স হয়েছে, কিন্তু তুমি বলেছো তোমার রহমত থেকে আমি যেন নিরাশ না হই। আমি নিরাশ হই নাই, আমি তোমার কাছে মাফ চাওয়ার জন্য এসেছি। বৃদ্ধ এই কথা বলে সেজদায় পড়ে গেল। সেজদায় পড়ে আল্লাহকে এমন জোরে ডাক দিল, আল্লাহ। মুহাব্বতের সাথে সবাই বলেন আল্লাহ। গভীর রাতে যখন ডাক দিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন খলিফাতুল মুসলিমিন, মসজিদে নববীতে তিনি ঘুমিয়েছিলেন। মসজিদে নববীর বারান্দায় হযরত ওমর শুয়েছিলেন।
ঘুমের মধ্যে হঠাৎ করে তিনি শুনতে পাচ্ছেন, ঘুমের মধ্যে কে যেন ডাক দিয়ে বলতেছে, ওমর তুমি এখনো মসজিদে নববীতে শুয়ে আছো। আমার এক বন্ধু জান্নাতুল বাকিতে আমাকে ডাক দিয়েছে, তুমি যাও আমার বন্ধুকে গিয়ে বলে আসো আমি আল্লাহ তার জিন্দেগির কোনো গুনাহের দিকে না তাকাইয়া আমার রহমান নামের উসিলায় তাকে মাফ করে দিয়েছি। হযরত ওমর ঘুম থেকে লাফ দিয়ে উঠলেন, ডান বাম তাকিয়ে দেখে কোনো মানুষ নেই। একটা দৌড় মেরে জান্নাতুল বাকিতে ঢুকে পড়লেন। জান্নাতুল বাকিতে ঢুকে দেখে একজন বৃদ্ধ, যে বৃদ্ধটা মদিনায় গান গেয়ে গেয়ে মানুষকে শোনাইতো, বৃদ্ধটা সাজদায় পড়ে আছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই বৃদ্ধর কাছে গিয়ে যখন একটা গলা খাকানি দিলেন, বৃদ্ধ সাজদা থেকে মাথা উঠালেন, উঠিয়ে দেখে গভীর রাতে হযরত ওমর দাঁড়ানো। বৃদ্ধ মনে মনে ভয় পেয়ে গেছে, না জানি ওমর আজকে আমাকে মাইর দেয়, কেননা বহুদিন পর্যন্ত গান শোনায়া বহু মানুষের ঈমান, বহু মানুষের নামাজ নষ্ট করেছি, বহু মানুষের সময় নষ্ট করেছি। বৃদ্ধ বলছে, ওমর তুমি আমাকে মাফ করে দাও, আমি কোনো ক্ষতি করার জন্য এখানে আসি নাই। হযরত ওমর ডাক দিয়ে বলছে, বাবা আমার, আপনি ভয় পাবেন না, আপনি ভয় পাবেন না। আজকে আমি একা আসি নাই, আমি এমনিতেই আপনার কাছে আসি নাই, আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়েছে। সুবহানাল্লাহ। বৃদ্ধ বলছে, ওমর কি বলো তুমি? হযরত ওমর ডাক দিয়ে বলছে, আমি মসজিদে নববীতে ঘুমিয়েছিলাম, ঘুমের মধ্যে আমার আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেছে, ওমর আমার একটা বন্ধু জীবনের সব গুনাহ থেকে তওবা করেছে, তুমি গিয়া সুসংবাদ দিয়ে আসো, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিয়েছি। তার তওবা এমন পছন্দ হয়েছে আমার, তার সাদা দাড়িগুলার উসিলা করে আমি তার জিন্দেগির সব গুনাহগুলি এক মুহূর্তের মধ্যে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ। বৃদ্ধ এবার হযরত ওমরকে জড়িয়ে ধরল, ডাক দিয়ে বলল, ভাই আমার, এতদিন পর্যন্ত আল্লাহকে একবার ডাক দিলাম না, আল্লাহর কাছে মাফ চাইলাম না, এতদিন পরে এই বয়সে আল্লাহর কাছে মাফ চাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে, তোমাকে জানিয়েছে। এই কথা বলে সে আর সহ্য করতে পারে নাই, আবার মাটির মধ্যে সেজদায় পড়ে গেছে। ওই সেজদারত অবস্থায় কালেমা পড়তে পড়তে সে আল্লাহর দরবারে চলে গেছে। সুবহানাল্লাহ। বলুন তো দেখি, মাফ করার মালিক কে? 70 বছরের বৃদ্ধকেও যে আল্লাহ মাফ করেছেন, সেই আল্লাহ এখনো আছে না নাই? আমরা যদি আজকে আল্লাহর কাছে তওবা করে কান্নাকাটি করে যেতে পারি এবং জীবনের গুনাহগুলো মাফ করে যেতে পারি, তাহলে আজকের মাহফিল সার্থক। আল্লাহ যদি এই মাহফিলের যারা বসা আছি সবাইকে যদি মাফ করে দেন, আল্লাহর কি কোনো ক্ষতি হবে? আল্লাহ যদি সবাইকে একসঙ্গে মাফ করে দেন, আল্লাহর কোনো রহমতের মধ্যে টান পড়বে না। হাদিস শরীফে এসেছে, লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ওয়া রুতবাকুম ওয়া ইয়াবিসাকুম কামু ফি সাঈদিন ওয়াহিদিন ফাসআলুল্লাহ। পৃথিবীর সমস্ত মানুষ মিলে, আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে বলতেছেন, পৃথিবীর সমস্ত মানুষ মিলে যদি আমি আল্লাহর কাছে চাও, আর ওয়া আতাইতু কুল্লা ওয়াহিদিন মাসআলাতাহু, পৃথিবীর সবাইকে যদি তার চাওয়া পূর্ণ করে দেই, সবাইকে মাফ করে দেই, সবাইকে রিজিক দিয়ে ভরপুর করে দেই, সন্তান দিয়ে ভরপুর করে দেই, কোনো ধরনের অভাব না থাকে,
সবাইকে সব কিছু দেওয়ার পরে আল্লাহ বলেন মা নাকাসা যালিকা মিম্মা ইনদি ইল্লা মা ইয়ানকুসুল মাখিতু ইদা উদখিলাল বাহর। বিরাট বড় সাগরের মধ্যে সুই ডুবানোর পর সুয়ের মাথা পরিমাণ যতটুকু পানি কমে, আমি আল্লাহর বিরাট বড় যে খাজানা, আমি আল্লাহর রহমতের যে সাগর, সবাইকে মাফ করে দেওয়ার পর সুয়ের মাথা পরিমাণ রহমত আমার সাগর থেকে কমবে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এত বড় রহমান, এত বড় রহিম। আসুন আল্লাহর কাছে আমরা তওবা করি, আল্লাহ যেন আমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেন। সবাই বলি আমিন। বিশেষভাবে আমরা আজকে দোয়া করব আল কারীম তাহসিনুল কোরআন মাদ্রাসার জন্য। গত কয়েক বছর যাবত মাদ্রাসার মাহফিলটা সাদে হয়েছে। এবছর মাওলানা আবু রায়হান সাহেব আমাকে ফোন দিয়ে বললেন যে এবছর মাঠে করার জন্য নিয়ত করেছি। আলহামদুলিল্লাহ মাঠে হয়েছে, সামনেতেও কেউ মাঠে হোক, এটা আপনারা সবাই চান তো? ইনশাআল্লাহ সবাই চান। এবং এই মাহফিলটা প্রতি বছর একটা জান্নাতের যাওয়ার একটা জরিয়া হিসাবে যেন আল্লাহ কবুল করেন, আমরা সবাই বলি আমিন। তো এবছর যারা হাফেজ হলো তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বিশ্ববরেণ্য হাফেজ হওয়ার তৌফিক দান করেন। এবং যারা হাফেজে কোরআনের বাবা এবং মা, তাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন হাফেজে কোরআনদের বাবা এবং মাকে কিয়ামতের দিন আল্লাহ যেন সন্তানদের সঙ্গে তাদেরকেও জান্নাত দান করে দেন। সবাই বলি আমিন। কিয়ামতের দিন হাফেজে কোরআন সন্তান মা বাবাকে সুপারিশ করে করে জান্নাতে নিতে থাকবে। সুবহানাল্লাহ। না কোনো ইঞ্জিনিয়ার, না কোনো ডাক্তার, না কোনো আইনজীবী, কারো ব্যাপারে নবীজি এই সুসংবাদ দেননি। একমাত্র হাফেজে কোরআনদের জন্য বিশেষ সুসংবাদ নবীজি দিয়েছেন। এজন্য আমরা নিয়ত করি যে আমাদের সন্তানদেরকে একজন হলেও এরকম জান্নাতে যাওয়ার একটা জরিয়া আমরা বানায়া যাব বলি ইনশাআল্লাহ। আমার বংশে বর্তমানে জীবিত হাফেজে কোরআনের সংখ্যা বর্তমানে 50 জনের উপরে। আমার বাপ, চাচা, জ্যাঠা, ভাই, বারাদার যা আছে এবং খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই, বোন সব হাফেজ। অবিশ্বাস্য। এটা কার দান বলেন? আল্লাহর দান। আমার দুই ভাগিনা জমজ, দুই ভাগিনা একই দিনে দুইজনে হেফজ শুরু করছে, একই দিনে দুইজন হাফেজ হয়েছে। আমার দাদারা 5 ভাই ছিলেন, 5 ভাই দেওবন্দ মাদ্রাসায় 5 ভাই একসঙ্গে হাফেজ হয়েছেন। অনেক আগের কথা। থানবী রহমতুল্লাহ আলাইহির কাছে ওনারা পড়াশোনা করেছেন। আল্লাহ পাক এই বংশের এই সিলসিলা, বরকতময় সিলসিলা এখনো জারি রেখেছেন। আজকে আমার বড় ছেলে আমার সাথে এসেছে, সেও হাফেজ হওয়ার জন্য ভর্তি হয়েছে হেফজখানায়। 3.5 পারা হেফজ হয়েছে। আপনারা দোয়া করবেন আল্লাহ যারা তাকেও তাড়াতাড়ি হাফেজ হওয়ার তৌফিক দান করেন। দাঁড়াও, সবাইকে সালাম দাও। তো আমরা সন্তান দুনিয়া আসার আগের থেকে আমি ব্যক্তিগতভাবে কাবা শরীফ ধরেই দোয়া করেছি, আল্লাহ জীবনে যত সন্তান তুমি আমাকে দান করবে সব তোমার রাস্তায় আমি দান করে দিয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ ঠকাবে না। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, আল্লাহ ঠকাবে না। আল্লাহ জিতায় দিবে। জিতানোর মালিক কে? আল্লাহ। এই যে বললাম আমার বংশের এত হাফেজ আলেম, জীবনে কোনোদিন কেউ রিজিকের অভাবে পড়ছে, টাকা পয়সার অভাবে, খাওয়ার অভাবে পড়ছে, এরকম কোনো রেকর্ড নাই। মানুষজন আপনাকে বলবে সন্তানরে মাদ্রাসা দিছো, খাইবো কি, পড়বো কি, খাইবো কি। আমি আমার এলাকায় বলেছি আপনারা ভয় পান, আপনার সন্তান খাইবো কি? আমি তো চ্যালেঞ্জ করে বলতে পারি আমার এলাকায় যেই পরিমাণ মুরগির রান মানুষ আমারে খাওয়াইছে, কোন নেতাও পর্যন্ত এই পর্যন্ত খাইতে পারেনি।
আমার সম্পর্কে চাচা হয় মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সাহেব সেদিন মজা করে বলতেছে যে আমারে ছোটকালে খালি আমার আত্মীয়স্বজনরা কইতো যে আলেম হইলে খাইব কি, তো উনি বলে যে আমি জীবনে যে পরিমাণ মুরগি খাইছি শিয়াল হয়তো মুরগি খায় না। দুষ্টমি করে উনি বলতেছে যে এত খাওয়ান আল্লাহ খাওয়াইছে। কে বলেছে যে হাফেজ হলে আলেম হলে না খেয়ে থাকবে, কষ্ট করবে? নো। কোরআন যার বুকে থাকবে তাকে ইজ্জত দিবেন কে? তার রিজিকের দায়িত্ব নেবেন কে? আল্লাহ। আল্লাহ ইজ্জতের সঙ্গে খাওয়াবেন, ইজ্জতের সঙ্গে আল্লাহ পাক তাকে রাখবেন। 55 বছর বয়স চলে স্বাধীনতা, এই 55 বছরের মধ্যে কোনোদিন কোন আলেম বাংলাদেশে না খেয়ে মারা গেছে কোনোদিন শুনেছেন? কোন পত্রিকা এসেছে? না। সন্তানকে হাফেজ বানান, আলেম বানান, দেখবেন দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক অনেক সম্মানিত করবেন, অনেক সম্মানিত করবেন। আর এতটুকু তো গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সন্তানকে যদি আলেম বানান, বড় হইলে সে কোনোদিন আপনারে বৃদ্ধাশ্রমে নিয়ে যাবে না। ঠিক না ভাই? ঠিক। আজ পর্যন্ত বাংলাদেশের যতগুলা বৃদ্ধাশ্রম হয়েছে, যত হাজার মা বাবা আছে, একটা বৃদ্ধাশ্রমের মধ্যেও কোনো হাফেজ আলেম নাই, বরং আছে অনেক বেশি শিক্ষিত হইয়া একবারে শিক্ষিত হইতে হইতে অমানুষ হয়ে গেছে, তারা সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায় দিচ্ছে। ঠিক না ভাই? ঠিক। সন্তানদেরকে মানুষের মতো মানুষ বানান, কোরআন হাদিস শেখান। এই সন্তান ইনশাআল্লাহ দুনিয়া এবং আখিরাতে আপনার নাজাতের জরিয়া হবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, সবাই বলি আমিন। সব হাফেজদের জন্য আজকে দোয়া করলাম, এবং যারা আজকের এই মাহফিলকে সুন্দরভাবে সাফল্যমণ্ডিত করার জন্য মেহনত করেছেন, সবার নাম এখন বলতে পারছি না, তবে সবার জন্য দোয়া করি। জি, আমাদের সাবেক চেয়ারম্যান সাহেব আলহাজ আব্দুল গফুর মিয়া আজকের প্রধান অতিথি, তিনি দোয়া চেয়েছেন এবং ওনার আত্মীয় স্বজন পরিবারবর্গের জন্য দোয়া চেয়েছেন, এবং আমাদের মাদ্রাসার একজন ছাত্র সাদ তো অসুস্থ, তার জন্য দোয়া চেয়েছে, মেডিকেলে ভর্তি আছে। আরেক ভাই দোয়া চেয়েছেন, আলমগীর ভাই হসপিটালে ভর্তি আছেন। আল্লাহ তাআলা যেন যারা অসুস্থ সবাইকে সুস্থতার নিয়ামত দান করেন, সবাই বলেন আমিন। মুয়াজ্জিম ভাই দোয়া চেয়েছেন, তো মুয়াজ্জিম ভাই অনেক মহব্বত করেন এবং এই মাদ্রাসার জন্য অনেক ফিকির করেন। তো আমরা সবাই দোয়া করি আল্লাহ তাআলা ওনাকে সুস্থতা দান করেন। অনেকে মিথ্যা মামলায় ফেসে আছে, তাদের জন্য দোয়া চেয়েছেন, তো আল্লাহ তাআলা যেন মিথ্যা মামলা থেকে সব ভাইদেরকে উদ্ধার করেন, সবাই বলি আমিন। এবং বাংলাদেশে আল্লাহ তাআলা যেন একটা শান্তির ফয়সালা করেন, আল্লাহ যেন এমন রাষ্ট্রপ্রধান আমাদেরকে দান করেন যে রাষ্ট্রপ্রধান কোরআন মোতাবেক রাষ্ট্র চালাবে এবং দুর্নীতি মুক্ত করবে, দুর্নীতি মুক্ত, ঘুষ মুক্ত, এই চোর ডাকাত মুক্ত একটা দেশ যেন আল্লাহ আমাদেরকে উপহার দান করেন, আমরা সবাই বলি আমিন। কারণ পুরাটা দেশে দুর্নীতি আর টেন্ডারবাজি, এরপরে চুরি ডাকাতি এই পরিমাণ হয়েছে যে শুনলাম কিছুদিন আগে যে এক চোরাই নাকি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিল, ভূমি মন্ত্রণালয়ে ভূমি মন্ত্রী, সে নাকি শুধু কানাডাতেই সে বাড়ি করছে 350। কয়শো বাড়ি করছে? 350 বাড়ি করছে এক চোরাই। নাউজুবিল্লাহ কইবেন না? শয়তানে কইবে এত শয়তানি আমিও শিখি নাই। তুই শিখলি কইতে এত শয়তানি? একজন আমারে বলতেছে হুজুর 350 বাড়ি যে করছে, মরার পরে যদি তার হাড্ডিগুলো আলাদা আলাদা করা হয়, প্রত্যেকটা হাড্ডিও তো একটা করে বাড়ি যদি কবর দেয় তারপরেও শর্ট ফুরে যাবো, অনেক বাড়ি বাকি থাকবে। 350 বাড়ি করছে। এত বড় চোর, এত বড় ডাকাত, এত বড় দুর্নীতিবাজ পৃথিবীর খুব কম দেশে আছে। আল্লাহ যেন এরকম দুর্নীতি আর বাংলাদেশে না হয়, আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, সবাই বলি আমিন। প্যারে হাজরিন, আমরা এখন দোয়া করব, মনটাকে নরম করে দেই।
তওবা করব জীবনের সমস্ত গুনাহ থেকে। ভাইরা একটু কষ্ট করে এখানে বসে পড়েন, যারা দাঁড়িয়ে আছেন। মোনাজাতের আদব হলো বসে মোনাজাত করা, দোয়া করা, কারণ দোয়ায় আমরা কার সাথে কথা বলবো? আল্লাহর সাথে। সুতরাং আদব আখলাকের সঙ্গে আমরা বসে পড়ি। সবাই আমার সাথে ইস্তেগফার পড়েন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি لا حول ولا قوة إلا بالله العلي العظيم. درود شريف. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين গভীর রাত, জুমার রাত, তুমি তোমার রহমতের দৃষ্টি দিয়ে তাকায় দেখো ইপিজেড এলাকায় আল করিম তাহসিনুল কোরআন মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই ওয়াজ দোয়ার মাহফিলের সর্বশেষ অধিবেশনে গভীর রাতে তোমার শাহী দরবারে আমরা কিছু গুনাহগার হাত তুলেছি। রব্বুল আলামিন মেহেরবানি করে আমাদের আজকের এই মাহফিলকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও গো আল্লাহ। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আজকে দুপুর থেকে এই পর্যন্ত কোরআন তেলাওয়াত হলো, দরুদ শরীফ পাঠ করা হয়েছে, জিকির আজগার করা হয়েছে। রব্বুল আলামিন, যা কিছু পাঠ করা হয়েছে ভুল ভ্রান্তি মাফ করে দিয়ে সহিগুলোকে লক্ষ কোটি গুণ সওয়াব বৃদ্ধি করে দিয়ে সোনার মদিনায় তোমার বন্ধুর রওজা পাকে পৌঁছে দাও। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিনিন মুমিনাত এতিম হয়ে অন্ধকার কবরে পড়ে আছে, আল্লাহ তুমি সকলের কবরে আর সওয়াবটুকু পৌঁছে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলছি, আমাদের অনেকের বাবা দুনিয়াতে নাই, অনেকের জনম দুঃখিনী মা দুনিয়াতে নাই গো আল্লাহ। রব্বুল আলামিন, এমন সন্তান এখানে আছে যারা মা বাবা উভয়কে হারিয়ে চিরয়তীম হয়ে গেছে। আল্লাহ তুমি মেহেরবানি করে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। রব্বুল আলামিন, মাকে কবরে কষ্ট দিলে তোমার কোনো লাভ হবে না, মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, বাবাকে মাফ করে দিলে তোমার কোনো ক্ষতি হবে না। আয় আল্লাহ, মেহেরবানি করে মা বাবার কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ করে দাও। তোমার শেখানো দোয়া আমরা পড়ছি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, 10 মাস 10 দিন পর্যন্ত কত কষ্ট মায়ের পেটে দিয়েছি। ডাক্তাররা বলে শত শতবার মায়ের কলিজায় সন্তান লাথি মারে,
মা কোনোদিন রাগ করে না। কত সময় অসুস্থতার কারণে সারা রাত মা সজাগ ছিল, কোনোদিন মা বিরক্ত হয় নাই। আয় আল্লাহ, সেই মা অন্ধকার কবরে ঠান্ডার মধ্যে কেমন আছে জানি না, মেহেরবানি করে মা বাবাকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। অত্র মাদ্রাসার মুহতামিম মাওলানা হাফেজ আবু রায়হান সাহেব, ওনার মরহুম আব্বাজান মুসলিউদ্দিন মাস্টার সাহেব অত্যন্ত ভালো মানুষ ছিলেন। এই মাঠে যখন মাহফিল হয়েছে প্রথম, এই স্টেজে বসে আমার পাশে মোনাজাত করেছে, দোয়া করেছে। আল্লাহ আজকে অন্ধকার কবরে শুয়ে আছে, মেহেরবানি করে তার কবরটাকে তুমি নূর দ্বারা ভরপুর করে দাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, আমরা যারা আমিন আমিন বলতেছি, আমাদের আত্মীয় স্বজন সবাইকে তুমি মাফ করে দাও, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, মাফ পাওয়ার আশে গভীর রাত পর্যন্ত বসে আছি। তোমার হাবিব বলেছে, তোমাকে আল্লাহ বলে ডাক দিলে তুমি খুশি হয়ে যাও। আমরা প্রাণ ভরে তোমাকে ডাকতেছি গো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। জিন্দেগির গুনাহগুলি তুমি মাফ করে দাও রব্বুল আলামিন। তুমি যদি মাফ না করো, আমরা কার দুয়ারে গিয়ে দাঁড়াবো রে আল্লাহ? তুমি ছাড়া আমাদের কেউ নাই, তুমি আমাদের মালিক, তুমি আমাদের মাবুদ, আমরা তোমার গোলাম। তুমি তাকায় দেখো, ভিক্ষুকের মতো দুইটা হাত তোমার শাহী দরবারে বাড়িয়ে দিয়েছি। আল্লাহ তুমি ফিরে দিও না, মেহেরবানি করে জিন্দেগির তামাম গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, অনেক দাড়ি পাকা মুরব্বীরা আমার সঙ্গে হাত তুলেছে, অনেক হাফেজে কোরআনরা হাত তুলেছে, আলেম ওলামারা হাত তুলেছে, পর্দার আড়ালে মা বোনেরা হাত তুলেছে। আয় আল্লাহ, জানি না কার হাত তোমার পছন্দ হয়, তার হাতের সাথে আমাদের হাতগুলাকেও কবুল করে নাও রব্বুল আলামিন। কিয়ামতের মাঠে তুমি আমাদেরকে মাফ করে দিও রব্বুল আলামিন। সূর্য যখন মাথার উপরে চলে আসবে, পায়ের নিচের জমিনটা যখন তামাক হয়ে যাবে, রব্বুল আলামিন তোমার হাবিব বলেছে, পিপাসার কারণে মানুষের জিহ্বাটা বের হতে হতে কারো নাভি পর্যন্ত নেমে যাবে, কারো বুক পর্যন্ত নেমে যাবে। আল্লাহ সেদিন নবীজির হাত মোবারক থেকে কাউসার পান করার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। আয় আল্লাহ, জিন্দেগীর পেছনের দিকে তাকালে মাফ পাওয়ার আশা করতে পারি না, আবার তোমার রহমতের দিকে তাকাইলে আশা ছাড়তেও পারি না। আল্লাহ তুমি মেহেরবানি করে জিন্দেগীর তামাম গুনাহগুলি মাফ করে দাও গো আল্লাহ রব্বুল আলামিন। জানি না কখন অন্ধকার কবরের ডাক চলে আসে। প্রতিদিন গোরস্থানে কত ভাই চলে যায়, কত যুবক প্রতিদিন মারা যাচ্ছে, প্রতিদিন মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট, বাস অ্যাক্সিডেন্ট, হসপিটালে বিভিন্ন রোগে মারা যাচ্ছে কত মানুষ। জানি না কখন আমাদের নাম জারি হয়ে যায়। আল্লাহ, কখন জানি মসজিদের চার পায়া খাট আমাদের ঘরে রওনা হয়ে যায়। আল্লাহ, অন্ধকার কবরে কিভাবে থাকবো তুমি যদি রহম না করো? আল্লাহ, অন্ধকার কবরে তুমি নূরের বাতি জ্বালায় দিও আল্লাহ। অন্ধকার কবরে যাওয়ার আগে আমাদেরকে আমল ঠিক করে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। কোরআনকে আমাদের জীবনের বন্ধু বানানোর তৌফিক দাও। তোমার হাবিব বলেছে, জিন্দেগিতে দুনিয়ার জীবনে যারা কোরআনকে বন্ধু বানাবে, কোরআন তাকে ভুলবে না। কবরের ভেতরে গিয়ে দুই পাশ থেকে কবর যখন চাপতে থাকবে, কোরআন কবরকে ধরে রাখবে যাতে ওই লোককে চাপ দিতে না পারে। আল্লাহ, এমন ভাবে কোরআনকে ভালোবাসার তৌফিক দিও আল্লাহ। তোমার হাবিব বলেছে,
দুই পাশ থেকে কবর এমন ভাবে চাপ মারবে, তাখতালিফু আতলাউহু, এক পাশের পাজারের হাড় আর এক পাশে ঢুকে পড়বে। জানি না কি অবস্থা হবে অন্ধকার কবরে, যেখানে সাথী নাই, বাতি নাই। দুনিয়ার এক প্রান্তের খবর আরেক প্রান্ত থেকে আমরা এখন এক মুহূর্তের মাধ্যমে, নেটের মাধ্যমে জানতে পারি, কিন্তু অন্ধকার 3.5 হাত মাটির নিচের অন্ধকার কবরের খবর আমরা জানতে পারি না। আল্লাহ কোনোদিন জানাতে পারবো না, আত্মীয় স্বজনের খবর আজ পর্যন্ত জানতে পারি নাই। আল্লাহ তুমি মেহেরবানি করে কবরে যাওয়ার আগে কবরের সামান আমাদেরকে প্রস্তুত করার তৌফিক দিও আল্লাহ। রব্বুল আলামিন আল কারীম তাহসিনুল কোরআন মাদ্রাসাকে তুমি তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। মাদ্রাসার সমস্ত প্রয়োজন তোমার গায়বী খাজানা থেকে পুরা করে দাও রব্বুল আলামিন। এই মাদ্রাসাকে যারা মহব্বত করে, ভালোবাসে, আল্লাহ তুমিও তাদেরকে ভালোবেসে নাও রব্বুল আলামিন। আয় আল্লাহ, তোর মাদ্রাসার যেই ছাত্ররা আছে সবাইকে তুমি ভালো হাফেজ হওয়ার তৌফিক দাও, ভালো আলেম হওয়ার তৌফিক দান করো আল্লাহ। যেই সমস্ত মা বাবারা নিজের জীবনকে কোরবান করে, রক্তকে পানি করে সন্তানদেরকে হাফেজ আলেম বানাচ্ছে, সন্তানদেরকে মানুষ করতেছে, আল্লাহ এই খেদমতের উসিলায় কিয়ামতের মাঠে তুমি মাফ করে দিও। এই সন্তানের উসিলায় মা বাবাকে তুমি মাফ করে দিও আল্লাহ, আত্মীয় স্বজনদেরকে মাফ করে দিও আল্লাহ রব্বুল আলামিন। অনেক ভাই অসুস্থ, দোয়া চেয়েছেন, সাবেক চেয়ারম্যান সাহেব দোয়া চেয়েছেন, মুয়াজ্জিম ভাই দোয়া চেয়েছেন, আর অনেক ভাই দোয়া চেয়েছেন, আলমগীর ভাই দোয়া চেয়েছেন। মেহেরবানি করে তুমি সব ডাক্তারের ডাক্তার, তুমি সবাইকে শেফা দান করো, সুস্থতা দান করো আল্লাহ। আমাদের সবাইকে বড় বড় রোগ বালা থেকে হেফাজত করো আল্লাহ। কত ধরনের রোগের কথা এখন শুনি আল্লাহ, এমন রোগ তুমি দিও না যে রোগের কথা শুনলে মানুষ ভয় পেয়ে যায় আল্লাহ। এমন রোগ থেকে আমাদেরকে হেফাজত করো যে রোগের চিকিৎসা চালানোর মতো ক্ষমতা আমাদের নাই আল্লাহ। তুমি মেহেরবানি করে তোমার কুদরতি হাতে আমাদেরকে হেফাজত করো আল্লাহ রব্বুল আলামিন। হে আল্লাহ, মৃত্যুর আগ পর্যন্ত ঈমানের উপর আমাদেরকে অবিচল থাকার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। জনাব রায়হান সাহেব মাদ্রাসাটাকে এগিয়ে নেওয়ার জন্য অনেক মেহনত করতেছে আল্লাহ, তার মেহনতকে কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। হে আল্লাহ, আজকের মাহফিলকে তুমি কবুল করে নাও আল্লাহ। আমাদেরকে এই মাহফিল থেকে বের হওয়ার আগে আমাদেরকে মাফ করে দাও আল্লাহ, আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ, তুমি আমাদেরকে মাফ করেই দাও আল্লাহ। জুমার রাত তুমি আমাদের হাতগুলাকে ফিরিয়ে দিও না রব্বুল আলামিন। কিছুদিন আগে তোমার ঘরে তোমার এই অধম বান্দাকে তুমি নিয়েছো, তোমার নবীর রওজায় গিয়ে সালাম দিয়ে এসেছি আল্লাহ। আমার সাথে যারা হাত তুলেছে সবাইকে তোমার ঘরে যাওয়ার তৌফিক দান করো আল্লাহ। আল্লাহ, আমাদের উপায় নাই, টাকা নাই, পয়সা নাই, কিন্তু যাওয়ার ইচ্ছা আছে। আয় আল্লাহ, কাফনের কাপড় পরার আগে এহরামের কাপড় পরার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। জীবনে একবার হলেও লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক বলার তৌফিক দান করো আল্লাহ। প্রিয় নবীর রওজার কাছে দাঁড়াইয়া প্রাণ ভরে আমাদেরকে সালাম দেওয়ার তৌফিক দান করো আল্লাহ রব্বুল আলামিন। দেশের উপর খাস রহমত নাজিল করো আল্লাহ। দেশের মধ্যে আয় আল্লাহ শান্তির ফয়সালা করে দাও আয় আল্লাহ। যাদের দ্বারা দেশের মধ্যে ইনসাফ কায়েম হবে, কোরআনের বিধান কায়েম হবে, যাদের দ্বারা শান্তি হবে, যাদের দ্বারা দুর্নীতি হবে না, এমন রাষ্ট্রপ্রধান তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন। শেষ ফরিয়াদ, জানি না কখন কবরের ডাক চলে আসে। হতে পারে আগামী বছর এখানে মাহফিল হবে, আমাদের কেউ কেউ এখানে থাকবো না, অন্ধকার কবরের যাত্রী হয়ে যাব আল্লাহ। কখন জানি ডাক চলে আসে আল্লাহ। যেদিন শেষ ডাক চলে আসবে, মালাকুল মাউত যখন হাজির হয়ে যাবে, জবান বন্ধ হয়ে যাবে, জিহ্বা শুকাতে শুকাতে কলিজা পর্যন্ত শুকিয়ে যাবে। আয় আল্লাহ, সেই কঠিন মুহূর্তে
আমাদের কলিজাটাকে তুমি ঈমানের পানি দিয়ে ঠান্ডা করে দিও আল্লাহ। মৃত্যুর সময় আমাদের সবার জবানে মধুর কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।